যুক্তরাজ্য সহ বিশ্বব্যাপী ওজন কমানোর জন্য অজেম্পিক এবং ওয়েগোভির মতো ড্রাগ ব্যবহার করা হয়। এবার জানা গেল অজেম্পিক এবং ওয়েগোভির মতো এই অ্যান্টিফ্যাট জেবগুলো বাওয়েল বা অন্ত্রের যে ক্যান্সার সেটা রোধ করতে পারে। আগামী 5 বছরের মধ্যে বাওয়েল বা অন্ত্রের ক্যান্সার মোকাবেলায় এই জেবগুলো গেম চেঞ্জার হতে পারে। গবেষকরা বলেছেন যে ওজন কমানোর ওষুধের এই ইঞ্জেকশনগুলো প্রদাহ কমিয়ে দেয় এবং মেটাবলিক বা বিপাকীয় প্রক্রিয়াকে আরও উন্নত করার মাধ্যমে ঝুঁকি কমাতে পারে। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক টিম স্পেক্টর এবং সারাহ বেরি এখন অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োম এবং কোলোরেক্টাল ক্যান্সারের মধ্যে সংযোগের জন্য একটি প্রজেক্ট শুরু করেছেন। এই প্রজেক্টে 20 মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। ওজন কমানোর জেবস ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কিনা সেটা অ্যাসেসমেন্ট করার জন্য এই প্রজেক্টে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে। এই দুই গবেষক বলেছেন, যদি কিছু ব্যাকটেরিয়া মাইক্রোবায়োমে থাকে তাহলে বাওয়েল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। আমরা এই ঝুঁকি অ্যাসেসমেন্ট করা সহ ঝুঁকি কমানো নিয়ে কাজ করছি। এক্ষেত্রে আরও 5 বছর পর একটি ভালো ফলাফল পাওয়া যাবে। আগামী 5 বছরের এই গবেষণা প্রকল্পে 100 জনেরও বেশি বিজ্ঞানী গবেষণা চালাবেন। এতে বাওয়েল ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের উপরও রিসার্চ করা হবে। এদিকে খুব সাধারণ একটি ভাইরাস দিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন এক গবেষণায় বড় ধরনের সাফল্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস শরীরের ক্ষতিকারক যেই কোষ সেটাকে আক্রমণ করে সেটা ধ্বংস করে দেয়। গবেষণায় দেখা গেছে এই চিকিৎসায় একজন ক্যান্সার থেকে পুরোপুরি সেরে উঠেছে এবং অন্যদের টিউমার সংকুচিত বা ছোট হয়ে গেছে। এই গবেষণায় যেই ভাইরাসটি ক্যান্সারের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়েছে তার নাম হারপেস সিমপ্লেক্স। তবে ভাইরাসটি শরীরে প্রয়োগ করার আগে তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, গবেষণার প্রাথমিক ফলাফল বেশ আশাব্যঞ্জক। তবে এই বিষয়ে আরও বড় পরিসরে এবং দীর্ঘ সময় ধরে গবেষণার প্রয়োজন। তারা আশা প্রকাশ করছেন, এই চিকিৎসার মাধ্যমে যাদের দেহে ইতিমধ্যেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে, মানে অ্যাডভান্স স্টেজের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যারা, অথবা যারা জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, রোগ নিরাময়ের মাধ্যমে তাদের জীবন রক্ষা করা সম্ভব। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।